পালন হয়। অনেক ইতিহাস আপনারা শুনেছেন, শত্রুর বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন। এই ফিরাউনের বংশকে সাইজ করে দিলেন আমার নবী মুসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মারহাবা। ওনার কমের লোকদেরকে নিয়ে একটা জায়গা বসবাস করতে লাগলেন মুসা আলাইহিস সালাম। ওনার মৃত্যুর একটা ইতিহাস বলেই আমি মেন আলোচনায় চলে যাব। কি করলেন মুসলমান? শোনো, একটা নির্জন এলাকায় যাইয়া ইমানদারদের নিয়ে মুসা আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। বয়সও অনেক হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন। যেমন বয়স যখন মানুষের একটু বেশি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মুসা আলাইহিস সালাম সব কিছু বাদ দিলেন। আল্লাহরে বলে, আল্লাহ অনেক করেছি, অনেক কিছু, এখন আর কিছু করতে চাই না। যে কয়টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা রাখছো গো আল্লাহ, সেই কটা দিন আমি তোমার বন্দেগি করে যেতে চাই, তোমার গোলামি করে যেতে চাই। আর দুনিয়ার মধ্যে হট্টগোল আর ওই ফিরাউনের জাতিরে শেষ করতেও চাই না রে আল্লাহ। তুমি আমার ইমানের হালাতে থাকার তৌফিক দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এমন সময় আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দা আল্লাহর নবী মুসা গো, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী মুসা। মুসা আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি আজরাইল। আমি কে? আজরাইল। আমি আজরাইল। বলে, তুমি কিসের জন্য আসছো? বলে, আপনার কাছে এসেছে আপনার জানটা কবজ করার জন্য। আপনার হায়াত শেষ, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, অনেক করেছেন। এই 300 বছর পরে আপনি জমিনের মধ্যে আছেন, অনেক লম্বা টাইম আল্লাহ আপনাকে দান করেছেন। এখন যাবার সময় হয়ে গেছে, আপনার যেতে হবে, এই জন্য আমি আপনার কাছে হাজির হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল কি বলতে চাও? কয়, হ্যাঁ, আপনার যেতে হবে, আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। এরে আজরাইল ডাক দেব, ডাক দে বলে, আজরাইল তুমি আমার রূহটা কবজ করবা তো প্রবেশ করবা কোন জায়গা দিয়ে আগে বলো। আজরাইল কয়, হুজুর আমি আপনার জবান দিয়া মুখ দিয়ে প্রবেশ করব। কয়, আজরাইল অসম্ভব, এই মুখটা দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না? এই আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এটা অসম্ভব, তুমি ঢুকতে পারো না আমার মুখ দিয়া। আজরাইল কয়, হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি। কয়, খবরদার খবরদার, চোখের দিকে যাবি না, কারণ এই চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি। সুতরাং এই চোখ দিয়ে আমার মাবুদের দর্শন করেছি, আমার মাবুদের নূরের চেহারা, নূরের তাজাল্লি দেখেছি, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আজরাইল বলে, হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকি। নাক দিয়ে ঢুকি? দাঁড়াও আজরাইল, দাঁড়াও। আমার এই নাক দিয়ে যখন আল্লাহর দিদার করেছিলাম, তুর পাহাড়ে যখন আমি মাওলার সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, জান্নাতি একটা ঘিরান, আল্লাহর নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাকের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল। আজরাইল বলে, হুজুর বেয়াদবি মোর করবেন না, কারণ আপনার জানটা আমি সময় হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আপনি বেশি কথা বলবেন না, আমার যেদিক ইচ্ছা আমি সেদিক দিয়ে আপনার জানটা কবজ করব, কারণ হুকুম হয়েছে আমার আল্লাহ। সুতরাং আপনার কোনো বাধা শোনার সময় নাই। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে একটা থাপ্পড় লাগায় দিছে। আজরাইল আলাইহিস সালামের এত জোরে থাপ্পড় লাগাইছে, সঙ্গে সঙ্গে চোখ দুটি উঠে গেছে, চোখ দুটি কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
আজরাইল বলে, আল্লাহর নবী, আপনার সাথে এত তর্ক করার সময় নাই, আপনার সাথে কৈফিয়ত দেওয়ার সময় নাই। আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে আপনার রূহটা কবজ করার জন্য। আপনার কাছে হিসাব, আপনার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আমি এখন রূহ বাইর করব। মুসা আলাইহিস সালাম এত তেরা, একটা থাপড় মারি, এক থাপড়ে দুইটা চোখ কানা হয়ে গেছে আজরাইলের। জোরে বলেন মারহাবা। মারহাবা। চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি আয়। ইমানদারের পর, নবীদের পর মৃত্যুর ওয়াজ দিছে, এই জন্য আগে একটু কথা বলে নি। এত পর, এত শক্তি। আমার আল্লাহর কাছে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল। চোখ দুটি কানা, আজরাইল দুটি চোখ ধরে পড়ে আছে, দুটি চোখ উপড়ে গেছে। আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়া বলে, আজরাইল রে, তোর চোখ দুটি আমি সেরে দিলাম। তবে মুসা আলাইহিস সালামের কাছে এত তেরামি করতে গেলে কেন? পৃথিবীর মধ্যে যত নবী আমি পাঠাইছি, সব নবীর চাইতে একটু মেজাজ গরম আমার মুসার। আমার মুসা একটু রাগান্বিত, তোরে থাপ্পড় মারে দিয়া দুটি চোখ কানা করে দিছে। আমি আমার নবীর ইজ্জতের খাতিরে তোর চোখ দুটি ভালো করে দিলাম। আমার নবীর জানটা কবজ করা লাগবে না, ওর দায়িত্ব আমি নিজেই নিলাম। জোরে জোরে বলেন মারহাবা। তোমার আর মুসা নবীর কাছে যাওয়া লাগবে না, যেহেতু মাইরটার খেয়ে আইছো। মুসা, তুমি মুসার হাতে মায়ের খেয়ে আইছো, এখন আমি দায়িত্ব নিলাম, আমি আল্লাহ দেখব। আমার আল্লাহ ডাকতে বলে, হে আল্লাহর নবী মুসা, আপনার হায়াত জিন্দেগি শেষ হয়েছিল, তবে আপনি যতদিন বাঁচতে চান আপনাকে আমি বাধা দিব না। একটা পশুর গায়ে, একটা মশির গায়ে যতগুলো পশম আছে, এত বছর যদি আরো হায়াত চান আমি আপনাকে হায়াত দান করব। তারপরে আপনি আসেন, তবু আপনার সঙ্গে জোরাজুরি হবে না। আপনি যখন আসতে চান তখনই আপনারে নিয়ে আসব। কিন্তু যদি এতদিন আপনি হায়াত চান, তবু আপনারে হায়াত দেয়া হলো। মুসা নবীকে আল্লাহ কি শোনাইলা? তারপরে কি হবে? কয়, তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আহা, তারপরও বিদায় নিতে হবে। মুসা নবী আল্লাহ এটা কি শোনাইলেন? কারণ এতদিন হায়াত পাওয়া পরও যদি মরা লাগে, এই দুনিয়ার জিন্দেগি আমার দরকার নাই। কারণ বিগত দিন এই যে 100-200 বছর আমি বেঁচেছিলাম, এই 300 বছরে বেঁচেছিলাম, কত কষ্ট করা লাগছে, খাটা লাগছে, কাজ করা লাগছে, বন্দেগি করা লাগছে। এগুলো আর দরকার নাই, আমার হায়াতের দরকার নেই রে আল্লাহ। তবে আপনার যদি আমার নিতে হয়, আর একটাবার আমার সুযোগ দিবেন, আমি আপনার সঙ্গে দিদার করব, আপনার সাথে কিছু কথা বলবো, তারপরে আপনি আমারে নিয়ে যাবেন। এইটা আপনার কাছে আমার দাবি। আল্লাহ কয়, মুসা রে, আমি দায়িত্ব নিলাম, আমি তোমার এই হুকুম দিলাম, আর একবার তোমার সাথে দেখা হবে, আমি আল্লাহ তোমার সঙ্গে বসবো। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতদিন হায়াত দিবেন, তারপর মরা লাগবে, তাহলে বেঁচে লাভ কি? কথা বুঝেননি? 50 বছর, 60 বছর, 80 বছর আমরা বেঁচে আছি, এরপরও মরা লাগবে। মরণ নাই কার কার? কথা বলেন, আছে? মরা লাগবে। মুসা নবীকে আল্লাহ যেহেতু মরাই লাগবে, তা হায়াত দেওয়া হবে কি? হায়াত দেওয়া হবে কি? ওর দরকার নাই। তাহলে আমার ওই যাওয়ার আগে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। সাক্ষাৎ হয়ে গেল। লম্বা ইতিহাস, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আলোচনা করতে গেলে। আপনাদের সময় নষ্ট করব না, কষ্ট দিব না, সংক্ষিপ্ত আকারে বলে দিব। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডাক দিলেন, মুসা রে, আয় তুর পাহাড়ে আয়, দেখা হবে, সাক্ষাৎ হবে। মুসা নবী চলে গেলেন। মুসা নবী আল্লাহকে দেখে বড় আনন্দিত হলেন। অনেক কষ্ট করে পাহাড় উঠলেন। পাহাড়ে উঠিয়া ঘোরাঘুরি করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আমার আল্লাহ কয়, মুসা রে, তুমি যতদিন ইচ্ছা ততদিন তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারো। আমি আল্লাহ তোমার কথা দিলাম, আজরাইল কোনোদিন তোমার কাছে আসবে না। এই ওয়াদা আমি তোমার সাথে করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন আসতে যাবেন তখন আমি নিয়ে আসবো, কিন্তু আজরাইল আপনারা ডিস্টার্ব করব না। আজরাইল ডিস্টার্ব করব না। মুসা নবী রওনা হয়ে গেলেন। আল্লাহ কয়, মুসা নবীর হাতে একটা লাঠি। আমার আল্লাহ বলে, হে আল্লাহর নবী, আপনার হাতে কি বলে? লাঠি। উঠাতে আপনি একটা পাহাড়ের মধ্যে বাড়ি মারেন। পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন, বিশাল একটা নহর বাইর হয়ে আসলেন।
বিশাল একটা নদী বাইর হয়ে আসলেন। আল্লাহর নবী তাকায় দেখে পাহাড়ের মধ্যে একটা নদী হয়ে গেছে। নদী দেখিয়া মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, এই পাহাড় আশ্চর্য পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমি আঘাত করলাম, একটা নদী পেয়ে গেলাম। তবে আপনার কাছে আমার একটা দাবি, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে আমার কওমের লোক, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ, তাদেরকে আপনি রিজিকের ফয়সালা করে দিবেন। যখন কোনো মানুষ বিপদে পড়তো আমার কাছে আসতো, আমি দোয়া করতাম, আল্লাহ তুমি নিয়ামতে ভরপুর করে দিতে। আল্লাহ আমার বনি ইসরায়েলের যত কওমের লোকেরা থাকলো, তাদের খাবারের ব্যবস্থা আপনি একটু গুছায়া দিবেন, তাদের কাউকে আপনি বঞ্চিত করবেন না। আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তোমার হাতে কি কয় লাঠি? তাহলে সাগরের মধ্যেও দাও বাড়ি, একটা নদীর মধ্যে বাড়ি দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিখানা দিয়ে পানির উপরে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর হয়ে আসলেন, বিশাল একটা পাথর। এই পাথরটা দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ বাড়ি মারলাম পাহাড়ের উপরে, আসলো একটা নদী, নদীর মধ্যে বাড়ি মারলাম, আসলো একটা পাথর। আল্লাহ কয়, মুসার এই পাথরের মধ্যে একটা বাড়ি দাও। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণ এসে গেলেন। দেখে একটা জীবিত হরিণ, গালের মধ্যে, মুখের মধ্যে তার তাজা ঘাস আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ কি আশ্চর্য দেখলাম। আমার আল্লাহ পাক ডাক দেখায়, মুসা রে, যেহেতু তামাম পৃথিবীর মাকলুকাতের মালিক, আমি সবাইরে খাওয়াই, সবাইরে পড়াই, তোমাকে আমি প্রমাণ করে দিলাম, ওই পাথরের মধ্যে একটা হরিণ আছে, ওর খাবারের ব্যবস্থা আমি করে দিছি। দেখো তাজা ঘাস তার মুখের মধ্যে। আমি কথা করলাম, পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে, যত জিন, যত কিছু আছে, সব কিছুর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং আমার সাথে যারা পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আমি আল্লাহ যেটা সৃষ্টি করেছি, সমস্ত মাকলুকাতের খাবারের ফয়সালাও আমি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তুমি দেখো না, তুমি যে এই হরিণ যেমন তাজা ঘাস মুখে নিয়ে আসে, এটা তো আমি বানাইছি। কে বানাইছি? স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে বলে দেন, আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং সমস্ত মাখলুকাতকে বানাইলেন যে আল্লাহ, সবার দায়িত্ব নিছেন আমার সেই আল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলো কার? আর একটু জোরে চিল্লায়া বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কথা বলেছ না গাল দেখ দাদু ভাই, একটু জোরে দুরূদ পড়েন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি